যখন জিজ্ঞাসা করলেন যে তোমার সামনে কি ভাসতেছে, তুমি কি দেখতেছো, তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি একটা শুয়োর দেখতেছি। নাউজুবিল্লাহ। কিরে, আমাদের পীর সাহেবকে এত বড় কথা? তখন পীর সাহেব আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি বললেন সাবধান, তাকে কিচ্ছু বলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলমিন কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরে অন্তরে স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আলোচনা চলছিল হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে বসা। উনি হাদিসের দর্স দিচ্ছেন অথবা ছাত্রদেরকে নসিহাত পেশ করছেন। হঠাৎ করে একজন ব্যক্তি হযরত ইমামে আজম আবু হানিফার সামনে উপস্থিত হয়ে বলতেছেন, ইমাম, আমি আপনার বন্ধু হতে চাই। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখে বুঝে ফেললেন লোকটা গাঁজাখোর, মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, জোয়া খেলে, আড্ডাবাজি করে, অর্থাৎ যত ধরনের উশৃঙ্খলা, বেহায়াপনা, অশ্লীলতা, সমস্ত কর্মকাণ্ড তার মধ্যে আছে, বিদ্যমান আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি আমার কিভাবে বন্ধু হবেন? আমার বন্ধু হতে গেলে তো নামাজের প্রয়োজন, আমি যেভাবে চলি সেভাবে চলা প্রয়োজন, আমি যেভাবে থাকি ওইভাবে থাকা আপনার প্রয়োজন, অর্থাৎ আমার মতোই চলতে হবে, তবেই তো বন্ধু হওয়া যায়। ওই লোকটা বলতেছেন, আরে ইমাম রাখেন, আমি কি এত কথা শুনতে আসছি? আমি আপনার বন্ধু হইতে আসছি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে আসছি, আপনার সাথে হাসর নাসর হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝা ফেললেন এরে এভাবে কাজ হবে না। তো উনি এবার পরামর্শ দিলেন, আচ্ছা আপনি আমার বন্ধু হবেন, কোনো কিছুই লাগবে না। তো বন্ধুর কিছু কাজ থাকে, সেই কাজগুলা তো করতে হয়। আচ্ছা বলুন তো কি কাজ? আপনি যেহেতু আমার বন্ধু হয়েছেন, তো বন্ধুর কাজ থাকে, মোহাব্বত, ভালোবাসা থাকে, এই জন্য আপনি বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন, আমিও বন্ধুর সাথে সাক্ষাৎ করব। সাক্ষাতের একটা বিষয় থাকে, না হয়তো বন্ধুদের মধ্যে মোহাব্বত থাকে না, এই জন্য ভালোবাসা সাক্ষাতের জন্য এটা উপযোগী। সাক্ষাৎটা ভালোবাসা স্থায়ী করে, আর কিচ্ছু না করলেও সাক্ষাৎটা আপনি কইরেন। বন্ধু তো 2-3 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর সাক্ষাৎ করবেন, বন্ধুত্ব বাড়বে। ওই লোকটা বলতেছে, ব্যাস মাশাআল্লাহ, ভালোই তো। যদি একটা মাত্র কথা আমি ঠিক রেখে বাকি সমস্ত গুনাহগুলো আমি করতে পারি, সমস্ত গুনাহের দরজা যদি আমার জন্য খোলা থাকে, তাহলে আর কি পাওয়া। যাই হোক, ওই লোকটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে চলে গেল। ওই লোকটা হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে উঠে চলে গেল। এবার পরের দিন সে মদের আসরে গেল। মদের আসরে যাওয়ার পরে চিন্তা, পেরেশান। বন্ধুরা ডাকে, বন্ধু মদ খাও, আসো মদ খাও। ওই লোকটা জবাব দেয়, না বন্ধু, মদ খাবো না, না মদ খাবো না। একদিন পার হয়ে যায়, বন্ধু মদ খায় না। দ্বিতীয় দিন আবার বন্ধুরা ডাকে, বন্ধু আসো মদ পান করো। বন্ধু জবাব দেয়, না না না, মদ পান করবো না। একদিন নয়, 2 দিন নয়, তৃতীয় দিন যখন আবার মদের আসরে যায়, এবার বন্ধু বান্ধব ডাক দেয়, বন্ধু আসো মদ পান করো, আসো মদ পান করো। না আমি মদ খাবো না। 1 গ্লাস পান করো, না 1 গ্লাসও না, 1 ঢোক পান করো। বন্ধু বলে, না আমি 1 ঢোক মদও পান করতে পারবো না। এবার বন্ধুরা অবাক হয়ে যায়, কিরে বন্ধু, তুই তো 1 মিনিটও 1 সেকেন্ডেও 1
মদ পান করা ছাড়া তুই থাকতে পারতি না, সবসময় তোর মদের প্রয়োজন হতো, সবসময় তোর মদের জন্য পেরেশান তুই থাকতি। কেন আজকে তুই মদ পান করস না? কেন? তোর কি কারণ? এবার বন্ধু জবাব দেয়, এরে বন্ধু শোনো, আমি গতকালকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলাম। হযরত ইমামে আজম আবু হানিফার কাছে গেলাম। হযরত ইমামে আবু হানিফার সঙ্গে আমি বন্ধুত্ব করলাম, দুস্তি বাতলাম। ইমামে আজম আবু হানিফা আমাকে বলে, বন্ধু, বন্ধুদের তো কিছু কাজ থাকে, বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, যে কয়দিনই হোক না কেন, এই কয়দিন পর পর বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ করতে হয়, তবেই তো বন্ধুত্ব স্থায়ী হবে। এরে বন্ধু শোনো, গতকালকে যখন আমি ইমাম আবু হানিফার সঙ্গে বন্ধুত্ব করলাম, বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হবে, এই যে 2 দিন পরেই তো বন্ধুর সঙ্গে আমি বন্ধু সাক্ষাৎ করব। শোনো শোনো বন্ধু, যখন আমি বন্ধুর সঙ্গে ইমামে আজম আবু হানিফার সঙ্গে সাক্ষাৎ করব, ওই সময় যদি ইমামে আজম আবু হানিফা আমি বন্ধুকে বলে, বন্ধু, এই যে 2-3 দিন গেল, এই 2-3 দিনের মধ্যে তুমি কতবার মদ পান করলা, কতবার মদ পান করেছ? আমাকে যদি এই প্রশ্ন করে যে বন্ধু এই 2-3 দিনে কতবার মদ পান করেছ, এটা তো করবে না যে মদ খেয়েছ কিনা। যদি তিনি করেই বসে যে বন্ধু 2-3 দিনে কতবার মদ পান করেছ, তখন আমি কি জবাব দিব? আর ওই সময় যদি আমি বলে ফেলি যে বন্ধু আমি এই কয়বার মদ পান করছি, তার সামনে যে হাজার হাজার ছাত্র আছে, ভক্তবৃন্দরা আছে, সবাই আমি যে মদ পান করছি এই গুনাহের সাক্ষী হয়ে যাবে। এরে বন্ধু, দুনিয়ার মধ্যে অল্প মানুষের সাক্ষী আমার কাছে ভয় হয়। দুনিয়ার মধ্যে অল্প মানুষ গুনাহের সাক্ষী হয়ে যাবে, এটা আমার ভয় হয়। যদি এটা হয়ে যায় কাল হাসরের ময়দানে, যখন পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছিল আসবে, সমস্ত মানুষ যদি আমার গুনাহের সাক্ষী হয়ে যায়, তাহলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম ছাড়া ভিন্ন কিছু আমার কপালে জুটবে না। নাউজুবিল্লাহ, জাহান্নাম ছাড়া ভিন্ন কিছু জুটবে না। হ্যাঁ বন্ধু, এই কারণে আমি মদ খাবো না। আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করি, শুধু একটা সময়, অল্প সময় গিয়েছিল হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে। আল্লাহ ওয়ালা বুজুর্গদের নেক নজরে যখন কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই বুজুর্গদের নেক নজরের ওসিলায় তাকে ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে ধারণা করি শুধু খারাপ নজর, খারাপ নজর, খারাপ নজর, বদ নজর আছে, এইটা নষ্ট হয়ে যায়, ওইটা নষ্ট হয়ে যায়, খারাপ নজরের কারণে এইটা নষ্ট হয়, ওইটা নষ্ট হয়, এইটা ভালো থাকে না, ওইটা ভালো থাকে না, বাচ্চা অসুস্থ হয়ে যায়। আমরা একটু খালি এটাই নিয়ে চিন্তা করি যে পৃথিবীর বুকে খারাপ নজরের অভাব নাই, আমরা এটা কখনো চিন্তা করি না। আহারে, যেই জিনিসের ভালো আছে ওই জিনিসের মন্দ আছে, যেই জিনিসের মন্দ আছে ওই জিনিসের ভালো আছে। যেই নজরের কারণে মানুষের খারাপ হয়ে যায়, ফল নষ্ট হয়ে যায়, ধান নষ্ট হয়ে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়, এই সমস্যা হয়, ওই সমস্যা হয়। আমরা শুধু বদনজর আছে এটার প্রতি আমাদের বিশ্বাস, কিন্তু বন্ধু আমাদের যে ভালো নজর আল্লাহ রব্বুল আলামিন জমিনে রেখে দিয়েছেন সেটার প্রতি আমাদের বিশ্বাস জন্মায় না, সেটার প্রতি আমাদের বিশ্বাস জন্মায় না। অথচ আল্লাহ রব্বুল আলামিন জমিনে ভালো নজরও রেখে দিয়েছেন, ভালো নজরও রেখে দিয়েছেন। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে গেলে মানুষ ভালো হয়ে যায়, গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয় তাদের নেক নজরের কারণে। যেমন এক ব্যক্তি এক আল্লাহ ওয়ালার দরবারে গেল, যখন এই গুনাহগার আল্লাহ ওয়ালার দরবারে গেল, হঠাৎ করে আল্লাহ ওয়ালা বুজুর্গ তাকে দাঁড় করায়া জিজ্ঞাসা করলেন, কেমন আছো, সব কিছু যখন জিজ্ঞাসা করলেন, তখন ওই ব্যক্তি বলতেছে, যখন জিজ্ঞাসা করলেন যে তোমার সামনে কি ভাসতেছে, তুমি কি দেখতেছ, তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি একটা শুয়োর দেখতেছি। নাউজুবিল্লাহ। যখন পীর সাহেবের মুরিদান যারা আছে সবাই খেপা, সবাই খেপা, কিরে আমাদের পীর সাহেবকে এত বড় কথা।
তখন পিসাব আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি বললেন সাবধান, তাকে কিচ্ছু বলো না। এই প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন যখন আবার আসলো, সব কিছু জিজ্ঞেস করার নেই, বলল আজকে কি দেখতেছো তুমি? ওই ব্যক্তি জবাব দেয়, আজকে আমি একটা কুকুর দেখতেছি। মুরিদানরা সবাই খেপা, মুরিদানরা সবাই খেপা। পিসাব বলে সাবধান, তোমরা সতর্ক হও, তোমরা সতর্ক থাকো। তৃতীয় দিন যখন আসলো, এবার ওই লোকটাকে যখন পিসাব জিজ্ঞাসা করে কি দেখতেছ, এবার বলে আমি একজন মানুষ দেখতেছি। সুবহানাল্লাহ। এবার পিসাব মুরিদানদেরকে সব কথাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানায়, শোনো, এই লোকটা গুনাহ করতে 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 এমন পর্যায়ে চলে গেছে যে তার কলব আর ভালো নাই। কোনো ব্যক্তি যখন কোনো আয়নার সামনে দাঁড়ায়, সে সমস্ত চেহারার দাগগুলো দেখতে পারে, কোন জায়গায় কোন সমস্যা আছে। ঠিক তেমনিভাবে এই গুনাহগার যখন একজন আল্লাহর ওলির সামনে আসছে, আল্লাহর ওলি তো তার জন্য আয়না হয়ে গেছে। ওই আয়না, আল্লাহর ওলি নামক আয়নার মধ্যে দেখতেছে, শুধু তার চেহারাটাকেই দেখতেছে যে গুনাহ করতে করতে তার চেহারাটা শুয়োরের মতো হয়ে গেছে। এই কারণে সে প্রথম দিন শুয়োর বলছে, আমি শুয়োর দেখতে পাই। মূলত সে ওই আল্লাহর ওলির আয়নার মধ্যে তাকেই দেখছে, আল্লাহর ওলিকে নয়, বরং তাকেই দেখছে, এই জন্য শুয়োর বলছে। দ্বিতীয় দিন যখন কিছু আমল করার মাধ্যমে একটু ভালো হয়ে গেল, কুকুর দেখছে। তৃতীয় দিন যখন আরও ভালো হয়ে গেল, এবার মানুষ দেখছে। অতএব সে এই দরবারে আসার কারণে গুনাহ ছাড়তে 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 আজকে সে ভালো রূপটাই তার দেখছে। সুবহান। এ কারণেই বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের দরবারে যদি কোনো ব্যক্তি যায়, ভালো মানুষের সোহবতে যদি কোনো ব্যক্তি যায়, তাহলে সে ভালো হয়ে যায়, সে ভালো হয়ে যায়। এই জন্য শুধু খারাপ নজর আছে বিষয়টা এরকম নয়, বরং পৃথিবীর বুকে ভালো নজরও আছে। আল্লাহ ওয়ালাদের নজরে যখন পড়ে যায়, তখন ওই ব্যক্তি ভালো হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের নজরে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দান করুক। এ কারণেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন, সত্যবাদী, নেককার, সালিহিন, ভালো মানুষদের সঙ্গে হয়ে যাও। হ্যাঁ, এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকেই ভালো মানুষদের সঙ্গী বানায় নেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।